নাইম হাসানের স্পিন ম্যাজিকে লিড নিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনে 485 রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় ইনিংসে নেমে এরই মধ্যে বিজয়ের উইকেট হারিয়েছে টাইগাররা। এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাইম হাসানের বোলিং নৈপুণ্যে বলা যায় যে বাংলাদেশ তাদের লিডটা ধরে রাখতে পেরেছে। খুবই ছোট একটা সংখ্যার লিড বলতেই হয়। 10 রানের মাত্র লিড পেয়েছে বাংলাদেশে। প্রথম যে ইনিংস শেষ হয়েছে সেই ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট করছে, 1 উইকেটের পতন হয়েছে। এনামুল হক বিজয় তিনি ফিরে গেছেন। বলতে হয় যে আসলে বিজয়কে নিয়ে প্রথম ইনিংসের পর আসলে বলেছিলাম যে তাকে রাখাটা দলের জন্য বা টিমের জন্য যে মোরাল একটা বুস্ট আপ হওয়ার যে জায়গা আছে, অন্যরা যখন পারফর্ম করে তখন সেই জায়গা থেকে আসলে দেখা যায় যে তার পারফরমেন্সটা দলকে আসলে একরকম ডোবায়। আরও একবার তিনি ব্যর্থ হয়েছেন। টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই তাকে নিয়ে ভাববে আর তাকে আসলে দলে রাখবে কি রাখবে না। এনামুল হক বিজয়ের কথা বলছিলাম। আমি যদি একটু বলি যে নাইম হাসানের কথা, দুর্দান্ত বোলিং করেছেন, যে যিনি কিনা বারবার যতবার দলের সুযোগ পেয়েছেন প্রমাণ দিয়েছেন। যদিও মেহেদী হাসান মিরাজ যিনি কিনা অফ স্পিনার রয়েছেন, অলরাউন্ডার, যে কারণে নাইম হাসান খুব বেশি সুযোগ পান না এখন পর্যন্ত। যদি ভুল না করে থাকি 12টি ম্যাচ খেলেছেন, সেই জায়গায় 44টি উইকেট নিয়েছেন তিনি। তারপরেও দেখা গেছে নেক্সট ম্যাচেও হয়তোবা তাকে নাও দেখা যেতে পারে একাদশে, কারণ মেহেদী হাসান মিরাজ যদি সুস্থ হয়ে ফিরেন তাকে হয়তোবা তিনি দলে সুযোগ পাবেন। সেই জায়গা থেকে নাইম হাসানকে নিয়ে আসলে বলতে হয় যে তাকে নিয়ে আক্ষেপ করার মতো। 2018 সালে তার অভিষেক হলেও এখন পর্যন্ত মাত্র 12টি ম্যাচে খেলতে পেরেছেন। আমরা নাইমের যেই অ্যাডভান্টেজের জায়গাটার কথা যেটা দেখেছি, গলের উইকেটে যেমনটা তিনি পেয়েছেন, টার্নটা অনেক বেশি পান তিনি, এবং লম্বা হওয়ার কারণে কিন্তু বলে কিন্তু ফ্লাইটটাও উপর থেকে বলটা ছাড়েন, যে কারণে কিন্তু ব্যাটসম্যানরা বেশ খানিকটা তাকে মোকাবেলা করতে কঠিন একটা মোকাবেলার মধ্যে পড়তে হয়। তবে এখন দায়িত্বটা ব্যাটসম্যানদের, যত দ্রুত রান তুলতে পারবে বাংলাদেশ, তাহলে গল টেস্টে হয়তো ফলাফলের স্বপ্ন দেখতে পারে দুই পক্ষে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর শ্রীলঙ্কা থেকে। গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল।